হয়তো বিভ্রান্ত ও আতঙ্কিত হয়ে পড়েছে। সে হয়তো মনে করছে আবারও তাকে বন্দী করে রাখা হয়েছে। সেই ভুল ধারণা থেকেই ম্যাডি ও ট্রিশকে সে আগের সিটো ওয়ার্ল্ডের প্রশিক্ষকদের মতোই শত্রু ভেবে আক্রমণ করছে। এটি নিছক হিংস্রতা নয়, বরং এক বিভ্রান্ত আতঙ্কিত প্রাণীর মরিয়া প্রতিক্রিয়া। পরবর্তী কয়েকদিন বেঁচে থাকার জন্য ম্যাডি ও ট্রিশ তাদের কাছে থাকা সুইংগাম ভাগাভাগি করে খায় এবং পানির নিচ থেকে অয়েস্টার সংগ্রহ করে সূর্যের তাপে গরম হয়ে প্লাস্টিকের ব্যাগে জমা পানির সঙ্গে গিলে ফেলে। উদ্ধারের আশায় তারা কাছাকাছি একটি নৌকার দিকে চিৎকার করে এবং যশের ছোট টর্চলাইট নিয়ে রাতের অন্ধকারে বারবার সংকেত দিতে থাকে, যেন কেউ তা দেখে সাহায্য করতে আসে। কিন্তু কেউ তাদের লক্ষ্য করে না। ম্যাডি ভেবেছিল সে হয়তো বাঁচতে পারবে না, তাই চ্যাডের শেষ স্মৃতি ক্রিমেশন স্টোনটি পানিতে ছেড়ে দেয় এবং তার সবথেকে কাছের বন্ধুটিকে নীরবে বিদায় জানায়। যে কোনো অপরাধ বেশি দিন গোপন রাখা যায় না। পরিস্থিতি আর পরিবেশের চাপ